আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবুজ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে থাকতেছে মরিচ গাছে দ্বিতীয় ঝাপ, মানে দ্বিতীয়বার ফুল আসার পর যে পরিচর্যা নিতে হবে সে সম্পর্কে এই ভিডিওতে আজকে আমি আলোচনা করব। দর্শক, এই যে দেখুন, প্রথম যে মরিচটি এসেছিল ওই মরিচটি তোলা উঠানোর পর যে দ্বিতীয়বার পুনরায় গাছে আবার ফুল চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফুল চলে আসছে। প্রত্যেকটি গাছে আমার মনে হয় পাতার চেয়ে ফুলের সংখ্যা বেশি। এই দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফুল চলে আসছে পুনরায়। এবং দর্শক, দ্বিতীয়বার এই মরিচ গাছে ফুল আসার পরে মরিচ গাছে বিভিন্ন রকম দেখা যায়, বিশেষ করে পাতা কুঁকড়ি, মাকড় এবং গাছে পচামিনা ধরা, হলুদ আকারে হয়ে গাছ মারা যাওয়া। এইগুলো দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে এবং সময় মতো ওষুধ স্প্রে করতে হবে। তো কী ওষুধ দিবেন, আপনার কী কীটনাশক স্প্রে করবেন সেটি এখন আমি আপনাদের বলতেছি। এই যে দর্শক দেখুন, দ্বিতীয়বার গাছে ফুল আসার পর এই যে গাছের পাতায় কুঁকড়ি হয়ে গেছে। এরকম পাতা কুঁকড়ি হয়ে গেলে এই গাছে ভালো ফল আশা করা যাবে না, এমনকি গাছ মারা যাওয়ার সময় থাকবে। দর্শক, স্ক্রিনে আপনারা যে দুটি কীটনাশক দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে অবিরন, আরেকটি হচ্ছে মোভিন-2। এই দুটি কীটনাশক হচ্ছে বায়ার কোম্পানি। সাদামাছি, জাপ পোকা, মাকড় এবং গাছ হলুদ বর্ণ হয়ে মারা যাওয়ার হাত থেকে রক্ষা করে এই দুটি ওষুধ। এখন আমি আপনাদের বলবো কিভাবে ব্যবহার করবেন এই দুটি কীটনাশক। প্রতি 1 লিটার পানিতে 1 ml আপনারা পানির সাথে ভালোভাবে মিশিয়ে গাছের পাতায় এবং বডিতে ভালোভাবে স্প্রে করে দিন। দুইটি ওষুধ একসাথে আপনারা মিক্স করে দিতে পারবেন, অথবা 3 দিন পর পর আপনারা আলাদাভাবে স্প্রে করে দিতে পারবেন। তবে প্রতি 1 লিটার পানিতে 1 ml। যদি দুইটি একসাথে দিতে চান তাহলে অমেরন 1 ml 1 লিটার পানিতে এবং মোভিন-2 প্রতি 1 লিটার পানিতে 1 ml। তো দর্শক, এই ওষুধগুলি আপনারা সময় মতো এবং পরিমাণ মতো গাছে স্প্রে করে দিন দ্বিতীয়বার ফুল আসার পর। তাহলে দেখবেন পাতা কুঁকড়ি, মাকড় এগুলো আপনাদের গাছে লাগবে না। এমনকি গাছে যে পচামিনা লাগে, পচামিনা ধরে গাছ হলুদ হয়ে মারা যায়, এটা থেকে আপনারা রক্ষা পাবেন। তো দর্শক, আজকে এই পর্যন্তই। আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় দিচ্ছি। সবার সাথে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।